আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে এমন একটি হৃদয়স্পর্শী ঘটনা শেয়ার করব, যা শুনলে হয়তো আপনাদের মনও ভারী হয়ে যাবে। তারপর মূল ঘটনাটা শুরু করি। কাল বাসায় ফেরার পথে ঘড়ির কাঁটায় তখন দুপুর 2:20। নতুন বাজার থেকে রায়দা বাসে উঠেছিলাম। কিছুক্ষণ পর পাশের সিটে বসা একজন লোককে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে দেখলাম। তিনি বাসের যাত্রীদের বারবার জিজ্ঞেস করছিলেন, কমলাপুর থেকে কি পঞ্চগড়ে ট্রেন যায়? কেউ বললেন হ্যাঁ যায়, কিন্তু কখন ছাড়ে সেটা কেউ নিশ্চিতভাবে বলতে পারলেন না। এক পর্যায়ে তিনি কান্নাজড়িত কণ্ঠে বললেন তিনি এয়ারপোর্টে ট্রেনে উঠতে গিয়েছিলেন, কিন্তু টিকিট না থাকায় তাকে ট্রেনে উঠতে দেওয়া হয়নি। পাশের সিটের একজন ভাইজা তার পাশে গিয়ে বসে জানতে চাইলেন টাকা নেই কেন, টিকিট কেটে ট্রেনে উঠবেন কি? লোকটি চোখের পানি মুছতে মুছতে বললেন, বাবা আমার কাছে তো টাকা নেই। এরপর বেরিয়ে এলো আরও কষ্টের এক গল্প। পরিচিত একজন তাকে ঢাকায় রাজমিস্ত্রির কাজ দেওয়ার কথা বলে নিয়ে এসেছিলেন, কিন্তু ঢাকায় আসার পর একটি জায়গায় বসিয়ে রেখে তার মোবাইল, টাকা পয়সা সব নিয়ে সেই ব্যক্তি চলে যান। এরপর আর তার কোনো খোঁজ পাননি। সবচেয়ে কষ্টের বিষয়, তিনি লেখাপড়া জানেন না, এমনকি বাড়ির কোনো ফোন নম্বরও মুখস্থ নেই। তাই পরিবারের সঙ্গেও যোগাযোগ করতে পারছিলেন না। বাড়ি ফিরবেন কিভাবে, এই চিন্তায় অসহায় হয়ে পড়েছিলেন মানুষটি। তার কথা শুনে বাসের কয়েকজন যাত্রী এগিয়ে এলেন। কেউ দিলেন 50 টাকা, কেউ 100, কেউ 200 টাকা। যে যার সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। আমিও আমার কাছে থাকা 50 টাকা দিয়েছিলাম। সবাই মিলে তার বাড়ি ফেরার ভাড়া ও পথের খাবারের জন্য কিছু টাকা তুলে দিলেন। টাকা হাতে নিয়েও লোকটির চোখে মুখে ভয়ের ছাপ ছিল। কান্নাজড়িত কণ্ঠে তিনি বললেন, গরিব হইতে পারি, কিন্তু কখনো কারো কাছে হাত পাতার অভ্যাস নেই। কি করব বলেন? আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমার পাশে দাঁড়ানোর জন্য। কথাগুলো শুনে সত্যিই মনটা ভারী হয়ে গেল। এই ঘটনা আমাদের একটা বিষয় মনে করিয়ে দেয়, সহজ সরল হওয়া ভালো, কিন্তু সবাইকে অন্ধভাবে বিশ্বাস করা ঠিক নয়। পরিচিত মানুষের দেওয়া কাজের প্রলোভনে শহরে এসে অনেক অসহায় মানুষ প্রতারণার শিকার হন। তাই কাউকে বিশ্বাস করার আগে একটু যাচাই করুন। আল্লাহ আমাদের সবাইকে প্রতারকদের হাত থেকে রক্ষা করুন এবং যারা অসহায় মানুষের পাশে দাঁড়ান তাদের উত্তম প্রতিদান দিন। আমিন। যাত্রাপথে দেখা এই হৃদয়বিদারক ঘটনাটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। হয়তো আমাদের সামান্য সচেতনতায় কোনো একজন মানুষকে এমন বিপদ থেকে বাঁচাতে পারে। মানুষ মানুষের জন্য।